মঞ্জুরি নামের মহিলা এবং তার স্বামীকে মারধর করে আরশিকে সেখান থেকে নিয়ে যায় জেজের লোকজন, তাও আবার সায়ন্তনীর কথায়। আর এদিকে সাক্ষ্য এসে যখন তাদেরকে জিজ্ঞেস করে কোথায় রেখেছেন আরশিকে, কি হয়েছে, তখন তারা উত্তরে বলতে থাকে আরশিকে নিয়ে গেছে কিছু গুন্ডা লোকগুলো। তখনই সাক্ষ্যজিৎ বুঝতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে সুজয় পুলিশ জেজেকে বলে দেয় যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির স্ত্রী মঞ্জুরি নামের এক মহিলার বাড়িতে আছে। আর এই কথা শোনার পরে সায়ন্তনী বলতে থাকে যে করেই হোক সাক্ষ্য ওকে খুঁজে পাওয়ার আগে আমাদের আরশিকে তুলে এনে মেরে ফেলতে হবে। তারপরে যেই কথা সেই কাজ। সাক্ষ্যরা আবারও ওই বাড়িতে যাওয়ার আগেই যে তার লোকবল পাঠিয়ে মঞ্জুরি দেবীর স্বামীকে মারধর করে মঞ্জুরি দেবীর সামনে আরশিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তখন সাক্ষ্যজিৎ আস্তে আস্তে অনেকটা দেরি করে ফেলে এবং আসার পর যখন জিজ্ঞেস করে কি হয়েছে, কি কারা আপনাদের এভাবে মেরেছে আর আপনার দিদি কোথায়, তখন বলে আপনার স্ত্রী আরশিকে অনেকগুলো গুন্ডা এসে ধরে নিয়ে গেছে আমাদেরকে মারধর করে। এই কথা শোনার পর সাক্ষ্যজিৎ অবাক হয়ে যায় আর সন্দেহ করে জেজেকে। সাথে সাথে জেজেও সাক্ষ্যকে ফোন করে ভিডিও কলে দেখাতে থাকে আরশিকে, বলতে থাকে সাক্ষ্যজিৎ এই দেখো। সাক্ষ্যজিৎ তখন জেজেকে বলতে থাকে জেজে তুই আরশিকে ছেড়ে দে, ওর যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। আর তখনই জেজে বলতে থাকে আমি ওকে ছেড়ে দেব, কিন্তু তোর একটা কাজ করতে হবে, দক্ষিণপাড়া থানায় গিয়ে স্যালেন্ডার করে বলতে হবে আমি বজরংবলীর দূত সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, আমি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলাম আইন নিজের হাতে তুলে নিয়ে। তখনই আমি তোর স্ত্রী আরশিকে ছেড়ে দেব। এবার সাক্ষ্য কি করবে, পুলিশের হাতে ধরা দেবে নাকি জেজের ওইখান থেকে যে কোনো কিছুর বিনিময়ে আরশিকে তুলে নিয়ে আসবে? তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।